বিভিন্ন জায়গায় মববাজি করে নারীর ফুটবল খেলা বন্ধ করা হচ্ছে, নায়িকাদের বিভিন্ন অনুষ্ঠান বন্ধ করতে হচ্ছে, কিংবা যাদের আমলে ওড়না ঠিক করা নিয়ে খোদ রাজধানীতে নারীকে অপমান করা পুরুষকে পাগড়ি পরিয়ে মালা দিয়ে বরণ করা হচ্ছে, তারা কোন রাজনীতির পক্ষে আছে? বাংলাদেশে 5ই আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পরেই একদল লোক দাঁড়িয়ে গেল যারা সারা দেশে, এমনকি ঢাকা শহরের অভিজাততম এলাকাতেও নারীর পোশাক, নারীর চলাফেরা নিয়ে মন্তব্য আর হয়রানি করার মতো জোরদার সাহস পেতে শুরু করলো। এ নিয়ে নানা রকম উদ্বেগ, উৎকণ্ঠা আর অন্তর্বর্তীকালীন সরকারের নির্লিপ্ততা নিয়ে ক্ষোভ আর বিস্ময়ের মধ্যেই এটা পরিষ্কার হয়ে গেল যে আসলে এই সরকার কোনো মবের মুখোমুখি হতে চায় না। জোর জার মুলুকতারের যে রাজত্ব তারা প্রতিষ্ঠা করেছেন, সেখানে নারীর পক্ষ নেওয়ার মতো বোকামি করতে চান না তারা। বৈষম্য বিরোধী আন্দোলনের ফলশ্রুতিতে ক্ষমতায় এলেও তারা বলতে চান না যে তাদের শাসনের বাংলাদেশে আরেকজনের ওপর জবরদস্তি চলবে না, বরং তারা বাংলাদেশে জবরদস্তি চালানো আর নানা রকম অনুশাসন চাপিয়ে দেওয়া পক্ষের সাথেই মিলেমিশে যেতে চান। সর্বসাম্প্রতিক একটি ঘটনা, যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারী শাহবাগে অর্থাৎ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই তার ওড়না সরে গেছে এই অভিযোগে হয়রানি করলো। তারপর ওই ব্যক্তির পরিচয় বের করে তাকে যৌন হয়রানির দায়ে পুলিশে দেওয়া হলে তৌহিদি জনতা গিয়ে তাকে মুক্ত করে এনে ফুলের মালা, পাগড়ি পরিয়ে বরণ করে নিল। সেটাই বোধহয় সবচেয়ে প্রকৃষ্ট উদাহরণ যে এই সরকার কার সরকার। এর চেয়ে বরং সরকার নারীর পোশাক নির্ধারণ করে দিক। ওড়না কি পরতেই হবে? পরলে কিভাবে পরা থাকলে তা যথাযথ হবে? কিভাবে পরলে কেউ সরে গেছে বলে ধমকে দিতে পারবে না? শুধু ওড়না পরলে চলবে, নাকি হিজাব পরতে হবে? হিজাব পরলে হবে, নাকি বোরকাও পরতে হবে? দিনের কোন সময়ে, কোন এলাকায় চলাফেরা নারীর জন্য জায়েজ আছে, কোন কোন গণপরিবহন তার জন্য নিরাপদ এবং কোন সময়ে নিরাপদ, এই বিষয়গুলো জানা থাকলে শঙ্কা কমে, ঝামেলা কমে আর কাজ কমে আসে তৌহিদি জনতার। আমার মনে হয় এবারের আন্দোলন হোক এসব প্রশ্নগুলোর উত্তর জানার। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রীরা ধর্ষণ বিরোধী মঞ্চ গড়ে তুলেছেন এবং ফাঁসি 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 চাই, ধর্ষকের ফাঁসি চাই, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই, ধর্ষকদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, এসব স্লোগান দিচ্ছেন। কিন্তু ধর্ষণ তো নারী নিপীড়নের এক চূড়ান্ত রূপ। গত কয়েক মাস ধরে বাংলাদেশের রাস্তায়, গণপরিবহনে যে ভয়ঙ্কর নিপীড়ন শুরু হয়েছে নারীর পোশাক নিয়ে, নারী বাইরে কেন তা নিয়ে, সেই রাজনীতির কোন পক্ষে আছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, কোন পক্ষে আছে আমাদের রাজনৈতিক দলগুলো, সেটা জানতে হবে না? হঠাৎ কি বিপ্লব ঘটে গেল বাংলাদেশে যে বাংলাদেশের নারীরা ভয়ের মধ্যে, আশঙ্কার মধ্যে আছেন ঘরের বাইরে যেতে? দেখুন, বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন নিয়ম চালু আছে। ইউরোপ আমেরিকায় যেমন কে কি পোশাক পরে চলাফেরা করলো তাতে কেউ নাক গলাতে পারে না। সে বিষয়ে কোনো ছুতায় কেউ মন্তব্য করলে সেটা সরাসরি যৌন নিপীড়ন হিসেবে শাস্তিযোগ্য অপরাধ এবং যে কোনো পোশাকে দিনে রাতে যে কোনো জায়গায় যাওয়ার অধিকার রাখেন নারী পুরুষ সকলে, এবং রাষ্ট্র বলতে পারে না নারী গেল কেন, ওড়না ছাড়া গেল কেন, কিংবা রাতে গেল কেন। সেসব দেশে পুলিশ প্রশাসন আর রাষ্ট্রের কর্তব্য সকল মানুষের সর্বসময়ের নিরাপত্তা বিধান। আবার ইরানে যেমন নারীরা ঠিকভাবে হিজাব পরেছেন কিনা সেজন্য নৈতিকতা পুলিশ টহল দিয়ে বেড়ায়। 2022 সালেও মাসা আমিনী নামের এক তরুণীকে ঠিকভাবে হিজাব না পরার দায়ে পুলিশ গ্রেফতার করে নেওয়ার পর পুলিশি হেফাজতে নির্যাতনে তার মৃত্যু হয়। আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবানের যেমন সরকারি নির্দেশ আছে, আফগান নারীদের প্রকাশ্য স্থানে মুখ ঢাকা বোরকা পরতে হবে। কোনো নারী এই নিয়ম না মানলে এবং সরকারি হুঁশিয়ারি অগ্রাহ্য করলে তার পরিবারের পুরুষ সদস্য বা অভিভাবকের 3 দিন পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
আফগানিস্তান হচ্ছে বিশ্বের একমাত্র দেশ যেখানে লিঙ্গভেদে শিক্ষাকেও সীমিত করে দেওয়া হয়েছে। আফগানিস্তানে মেয়েরা শুধুমাত্র প্রাথমিক পর্যায়ে লেখাপড়া করতে পারে এবং মেয়েদের কাজে সাধারণভাবে নিষেধাজ্ঞা দেওয়া আছে। আবার সৌদি আরবে মোহাম্মদ বিন সালমান বা MBS সৌদি রাজ ক্ষমতার উত্তরাধিকারী হওয়ার পর থেকে দেশটিতে নারীরা গাড়ি চালানোর অনুমতি কিংবা স্টেডিয়ামে খেলা দেখতে যাওয়ার অনুমতি পাওয়ার পাশাপাশি সে দেশের সরকার নারীদের বাধ্যতামূলক কালো বোরকা বা আবায়া পরার নিয়ম শিথিল করে 2018 সালে বলে সারা বিশ্বের 90% বেশি ধার্মিক মুসলিম নারী আবায়া বা লম্বা ঢিলে কাপড় পরেন না। তাই আমরা কাউকে আবায়া পরার বিষয়ে জোর করতে পারি না। এই অবস্থায় আমাদের জানা প্রয়োজন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের পোশাক বা নারীকে কি ধরনের সুযোগ সুবিধার পক্ষে আছে। তার চেয়েও বেশি জানা দরকার বাংলাদেশে আগামী নির্বাচনে অংশ নিতে যাওয়া ছাত্রদের দলটি যারা ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছে, যারা আছে এখনো সরকারে, অথচ যাদের আমলে দেশের বিভিন্ন জায়গায় মববাজি করে নারীর ফুটবল খেলা বন্ধ করা হচ্ছে, নায়িকাদের বিভিন্ন অনুষ্ঠান বন্ধ করতে হচ্ছে, কিংবা যাদের আমলে ওড়না ঠিক করা নিয়ে খোদ রাজধানীতে নারীকে অপমান করা পুরুষকে পাগড়ি পরিয়ে মালা দিয়ে বরণ করা হচ্ছে, তারা কোন রাজনীতির পক্ষে আছে। আমাদের জানা দরকার বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নারী নেতৃত্ব নিয়ে কি ভাবে। নারী কি রাস্তায়, গণপরিবহনে, বাসে, ট্রেনে সবখানে চলে ফিরে বেড়াতে পারবে বলে সকলে মনে করেন? আমরা দেখছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় গুরুদের একটি দল বলে বেড়াচ্ছেন নারীকে ঘরে থাকতে হবে, তার কারণ বাইরে থাকলে খোলা পাত্রে মাছি মুখ দেবে, বা নারী হলো তেঁতুলের মতো, তাকে দেখলে লালা ঝরবেই। এসব গুরুরা কাদের নেতা? কোন রাজনীতি এদের পৃষ্ঠপোষকতা দেয় তা পরিষ্কার করতে হবে। কারা গ্রামগঞ্জের বাজারে বাজারে গিয়ে নারী বাজারে আসতে পারবে না, আসলে পুরুষের ঈমান নষ্ট হয়, এই বয়ান দিয়ে নারীর চলাফেরাকে অনিরাপদ করে তুলছেন? বাংলাদেশ রাষ্ট্র হিসেবে সেই বয়ানকে সমর্থন করে কিনা সেটা জানা নারীর জন্য জরুরি। এসব প্রশ্ন না তুলে যারা কেবল ধর্ষকদের বিচার চাই বলে দাবি তুলছেন, তারা আসলে এসব অস্বস্তিকর প্রশ্ন থেকে অন্তর্বর্তীকালীন সরকার আর বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে রক্ষা করতে চাইছেন। নারীর পোশাক আর নারীর সর্বত্র চলাফেরার অধিকার নিয়ে রাজনীতি চলতে দিয়ে শুধু ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না ধরনের আবেগময় স্লোগান দিয়ে যে লাভ হবে না, তারা তা বুঝতে পারছেন না। কাজেই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে নারীকে উপযুক্ত শিক্ষা দিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার এক বিপ্লব হয়ে গেছে বাংলাদেশে আগস্ট মাসে বলে যেই পক্ষটি মরিয়া হয়ে উঠেছে, তাদের দমিয়ে দেওয়া যাবে না তা নিশ্চিত করেই বলা যায়। জানা তাই জরুরি রাষ্ট্র কোন পক্ষে আছে। মববাজি করে থানা থেকে নিপীড়ককে ছুটিয়ে আনা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলশ্রুতিতে গঠিত সরকার বা সেই রাজনৈতিক দলের নারীর নিরাপত্তা, পোশাক এবং চলাফেরার স্বাধীনতা বিষয়ে সুস্পষ্ট মতামত না থাকা নইলে শঙ্কা বাড়াচ্ছে আর প্রমাণ করছে বাংলাদেশ 2.0 নারীর জন্য নয়। বাংলাদেশ 2.0-তে জামায়াতে ইসলামী, হিজবুত তাহরির সহ যেই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো প্রকাশ্যে এসেছে, সংগঠিত শক্তি হিসেবে সারা দেশে কর্মকাণ্ড চালাচ্ছে, তাদের তরফে পরিষ্কার করা দরকার নারীর জন্য চলাফেরা এবং পোশাকের কোনো বিশেষ বিধান তারা তৈরি করতে চায় কিনা। রাষ্ট্র যা সিদ্ধান্ত নেবে, সরকার যেভাবে বলবে, ইরান, আফগানিস্তান, সৌদি আরব কিংবা ইউরোপ, আমেরিকা সবখানে নাগরিককে তা মেনে চলতে হয়। বাংলাদেশের নারী পুরুষও তা মানবেন। আমরা বাংলাদেশ সরকারের নির্দেশনা আর রাজনৈতিক দলগুলোর স্পষ্ট অবস্থান জানার অপেক্ষায় আছি।